আজকে শুনলাম হযরত শাহপরান ইয়ামনি রহমতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি 360 আলোর একজন বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি আর শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি তারা মামু ভাই কিনা? মারহাবা বলবেন না। এই শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজার দেখলাম গ্রাউ করেছে। কারা গ্রাউ করেছে? আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে? যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি ঘরে নিয়ে নেন। অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। গতকাল দেখছেন না, 3 দিন আগে ওই কোণার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন যে পবিত্র মিলাদুন্নবী পালিত হবে, ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম। 24 ঘন্টার গেছে না, 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে। কথা কি ঠিক আছে? ধর্মের কোন সংস্কার, আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন অসুবিধা নাই, আপনি এক বিল্ডিং ভাঙ্গে আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই, আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই, কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় জোর দেখাবেন না। সব জায়গায় জোর দেখালে নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না। এজন্য এখন যদি আপনার যদি লাগাতারে আজকে শুনলাম হযরত শাহপরান ইয়ামনি রহমতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি 360 আলোর একজন বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি আর শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি তারা মামু ভাই কিনা? মারহাবা বলবেন না। এই শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজার দেখলাম গ্রাউ করেছে। কারা গ্রাউ করেছে? আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে? যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি ঘরে নিয়ে নেন। অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। এটা পরিষ্কার কথা। এখন আমি শুনেছি সেখানে তারা গ্রাউ করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ। এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেমরা নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না, বিভিন্ন মেলা টেলা অশৃঙ্খল বিশৃঙ্খল হবে না। আমি এই কথাটাকে খাদেমরা যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর ওলির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা, এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আপনার আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি। আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায়। দেখছেন না আগের চাইতে অনেক কমছে না বাড়ছে? অনেক কমে গেছে না? এগুলো কিভাবে হয়েছে? এমনি হয়েছে। আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না। ব্যক্তির দায় কাকে দিবেন না? প্রতিষ্ঠানকে দিবেন না। ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনি প্রতিহত করুন, আমিও করব, কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলও কইলে সমাধান হয়ে যাবো। আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না। আমি কি বোঝাতে পারতেছি? এখন আল্লাহ না করুক ওখানে শাহপরান ইয়ামনির মাজারে যদি একটা মারামারি হইতো, 100 লোক যদি মারা যেত, এটা দায়ভার কে নিত? অনর্থক আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে। এই দেশে যদি শাহজালাল শাহপরান 360 আউলিয়া না হইতো তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পরতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সব জায়গায় আঙ্গুল দিবেন না। এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটার মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনি কি মনে করেন যে আপনি ক্ষমতা পেয়ে গেছেন? এতই সোজা? ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে, এর বাইরে 1 সেকেন্ড থাকতে পারবে না।
এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিতে বিশ্বাস করি, শৃঙ্খলায় বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, তাই বলে আমরা দুর্বল না। আপনাকে আমি সালাম দিয়েছি, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার আদর্শ। এই জন্য